আরো একটা প্রোগ্রামিং ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করব। তো অ্যালগরিদম তো বরাবর আগের মতোই, ফার্স্টে লিখবে ধাপ 1 শুরু করি। তারপর এখানে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এই জন্য তুমি লিখবা ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। ত্রিভুজের ভূমি হচ্ছে বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। তারপরে ত্রিভুজের 3 নাম্বার ধাপে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তুমি লিখে দিবা এরিয়া ভূমি গুণন উচ্চতা ভাগ 2। মানে ভাইয়া মূল সূত্রটা তোমার এমন ছিল, হাফ ইন্টু কি ছিল বলতো, ভূমি গুণন উচ্চতা মানে বি গুণন এইচ। এটাই ছিল আমাদের, তাই না? শর্টকাট সূত্র। এখন এই গুণ চিহ্ন যেটা আছে না, এখানে গুণ চিহ্নকে জাস্ট স্টার আকারে লিখবা, বি ইন্টু এইচ, আর এখানে হাফ না লিখে সরাসরি এটা ভাগ 2 লিখবা। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তারপরে 4 নাম্বার ফলাফল প্রিন্ট করি, শেষ করি। মানে এগুলো একদমই সহজ। এখন তুমি এটার ফ্লো চার্ট করতে পারবে কিনা বলো? মানে তোমার পারার কথা। ঠিক আছে? ফ্লো চার্টটা তুমি নিজে করো। তারপর তুমি নিজে করো। আমি তারপরে তোমাকে করে দিচ্ছি। তো আশা করি তুমি করছো। চলো আমি এবার দেখি কি হবে। ফার্স্ট এই ঘর হবে। তারপরে তোমার জানোই তো ইনপুটের ঘর কেমন হবে। এই যে এটা আঁকবা। তারপরে প্রক্রিয়াকরণ যেটা আছে এটা আঁকবা। তারপরে আবারও তোমার হচ্ছে আউটপুটের যে ঘরটা আছে সেটা আঁকবা। এবং ফাইনালি এখানে কি করে দিবা? ইন করে দিবা। ব্যাস, শেষ কাহিনী। এটা স্টার্ট করে দিলা তুমি। তারপরে এখানে লিখলা হচ্ছে ইনপুট। এখানে কি ইনপুট করছি বলো তো? বি এবং এইচ। কি লিখবা? ইনপুট হচ্ছে বি এইচ। তারপরে এখন কি লিখবা? যে এরিয়ার যে সূত্রটা আছে এই সূত্রটা তুমি জাস্ট 3 নাম্বার ঘরে লিখে দিবা। মানে এটা এত সহজ ভাই, দেখো এগুলা। প্রোগ্রামিং একদমই কিন্তু ইজি, তাই না? তারপরে এখানে লিখে দিবা 3 নাম্বার ঘরে যে সূত্র লিখে দিবা, তারপরে এখানে লিখে দিবা প্রিন্ট, PRN, প্রিন্ট এরিয়া। কি লিখবা? প্রিন্ট এরিয়া। তারপরে কি লিখবা? এখানে ইন লিখবা। আশা করি তুমি বুঝে গেছো। ফার্স্টে স্টার্ট করব, তারপর ইনপুট, এখানে কি লিখবো? বি এবং এইচ। তারপর এখানে এরিয়ার যে সূত্র আছে সূত্রটা বসায় দিব। তারপরে প্রিন্ট, এখানে যেহেতু এরিয়া লিখছি তাই এখানে লিখবো প্রিন্ট এরিয়া, এবং তারপরে এটাকে শেষ করে দিব। তো আশা করি তুমি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এটা ক্লিয়ার বুঝে গেছো। যদি না বুঝো একটু আমারে বলিও।